নমস্কার, আমি রাগিনী। মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলা আর নিউ জার্সি পূজা অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে হাজির আপনাদের সামনে। কেমন আছেন সবাই? ভালো তো? আপনাদের সবাইকে অনুষ্ঠানে শুরুর আগে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা। নিউ জার্সি পূজা অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের আমার তরফ থেকে শুভকামনা, শুভ দীপাবলির। আজকের এই অনুষ্ঠানে আমরা কিন্তু নিয়ে এসেছি অনেক নতুন মুখ। মানা টিভি ইন্টারন্যাশনাল বাংলার সাহায্যে এবং এনজেপি এর এই অসাধারণ প্ল্যাটফর্মে সবাই আসতে পেরে খুবই আপ্লুত। 51 বছর আগে এই কালী পুজোর হাত ধরে এনজেপি এর পথ চলা শুরু। আজও সে এই বাঙালি কমিউনিটির কাছে একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। সেই একইভাবে চলে আসছে পুজোর রেয়াজ। যতই বদলাক না পৃথিবী, বদলাক না সময়, সে আজও পালন করে চলেছে তাদের পুরনো রীতি, পুরনো রেওয়াজ। নতুন মুখেদের সঙ্গে আলাপ করাবো, গান শোনাবো, আলাপ করাবো এমন কিছু মানুষের সঙ্গে যাদের সাথে আলাপ হলে আপনাদের সবারই খুব ভালো লাগবে। আজ আমাদের সঙ্গে যে শিল্পী অনুষ্ঠানের সূচনা করছেন একটি অসাধারণ শ্যামা সঙ্গীত দিয়ে। সে আসলে একজন 21 বছরের তরুণী। পরে সেটন হল ইউনিভার্সিটিতে সাইকোলজি আর ডিপ্লোমেসির ছাত্রী সে। ভারতীয় কলাকেন্দ্র থেকে সঙ্গীত চর্চা, আর বড় হয়ে সে হবে লয়ার। কিন্তু গান যেন তার মন ছাড়তে চায় না। সে কে? আসুন আলাপ করে নি ঈশানীর সঙ্গে। নমস্কার, আমার নাম ঈশানী সান্যাল। আজ কালী পুজো, তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এনজেপিএ আর মানা টিভি ইন্টারন্যাশনালকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় মুখ পেতে শির, যার হাতে মরণ বাঁচন, যার হাতে মরণ বাঁচন। দেখে যা আলোর নাচন। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মেঘ আধার কোলে আমার, কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী ডোলে। একটুখানি রূপে ঝলকময়, একটুখানি রূপে ঝলক, স্নিগ্ধ বিরাট নীলগগন। দেখে যা আলোর নাচন। কালো মেঘ পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেঘ এলো কেশি নিশীথিনে, দুলিয়ে কেশ নেচে বেড়ায় দিনে চিতায়। লীলা যে তার
লীলার যে তার নাই কোশেষ সিন্ধুতে ওই বিন্দু খানিক সিন্ধুতে ওই বিন্দু খানিক ঠিক রে পরে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধারে নামায় বিশ্বে মায়ের রূপ ধারে না মামার তাই দেখব শোন মামা তাই দেখব শোন দেখে যা আলোর নাচন কালো মেঘ পায়ে তলায় দেখে যা আলোর নাচন দেখে যা আলোর নাচন দেখে যা আলোর নাচন। ঈশানী, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা শ্যামা সঙ্গীত দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য। তোমার সময়ের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের পরের শিল্পী কলকাতা থেকে মধুরিমা চক্রবর্তী মুখার্জি। নৃত্যকলা চূড়ামণি, ন্যাশনাল নৃত্যমণি, ব্রিজ নৃত্য কাদম্বরী, নৃত্যভূষণ এমনই বিভিন্ন সম্মানের অধিকারিণী তিনি। 2 বছর বয়স থেকে নাচের শিক্ষা শুরু। গুরুদের মধ্যে কিছু নাম নিতেই হয়। গুরু শ্রীমতী অম্বালি প্রহরাজ, গুরু খগেন্দ্রনাথ বর্মন এবং হিমিকা বর্মন, গুরু শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। নমস্কার, আমি মধুরিমা। কালী পুজো এবং দীপাবলির এই শুভ লগ্নে নিউ জার্সি পুজো অ্যাসোসিয়েশন তাদের 51 বৎসর উদযাপন উপলক্ষে যে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি যার পর নাই আপ্লুত। আশা করি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আনন্দে থাকবেন। সকলকে জানাই শুভ দীপাবলি। गोवर्धन गिरिधर गोविंदा गोकुल पालक परमानंद गोवर्धन गिरिधर गोविंदा गोकुल पालक परमानंद गोवर्धन गिरिधर
श्रीवत्साङ्कित श्रीकौस्तुभधर श्रीवत्साङ्कित श्रीकौस्तुभधर भावक भयहरा पाहि मुकुन्दा भावक भयहरा पाहि मुकुन्दा गोवर्धन गिरिधर गोविन्द गोकुल पालक परमानन्दा गोवर्धन गिरिधर गोविन्द মধুরিমার এত সুন্দর একটি নাচের পরে আপনাদের এবারে মনে হচ্ছে না যে একটু অন্যরকম কিছু হলে ভালো হয়? আমার কিন্তু মনে হচ্ছে। আর সেই কারণেই আমরা এখন চলে যাব একজন যন্ত্রশিল্পীর কাছে। সে খুবই ছোট একটি ছেলে, কিন্তু সে ভালোবাসে সন্তুর। সন্তুরের সঙ্গে তার মনের যোগাযোগ, আত্মার যোগাযোগ। পণ্ডিত তরুণ ভট্টাচার্যের ছাত্র এবং আমাদের প্রত্যেকের ভালো লাগার এবং এখনকার কলকাতার একজন উদীয়মান সন্তুর প্লেয়ার আয়ুষ লালা। Namaskar. A very happy Deepavali to everybody. Hope you are all well. So many thanks to this organization, New Jersey Puja Association, for letting me perform on this platform. And this instrument is known as the Shatatantri Veena in India, but it is commonly known as Santur all over the world. With deep respect to my guru Pandit Tarun Bhattacharya, I am going to play Bhatiyali Dhun, which is a composition in Kaharwa Tal, which is a cycle of 8 beats. Thank you.
অর্চনা সেনগুপ্তর কাছে গানের হাতেখড়ি। বাবা স্বপন সেনগুপ্ত শিখিয়েছেন তবলা। ছোট্টবেলা থেকেই আমাদের এই শিল্পীর ভালো লাগার, ভালোবাসার বিষয় গান। 2007 সালে সারেগামাপার স্কলার, 2009 সালে সুপারস্টার হয়েছেন স্টার জলসায়। রয়্যাল বেঙ্গল সুপারস্টারে সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সিরিয়ালে প্লেব্যাক তো করেইছেন। তার সঙ্গে ক্রিকেট প্রেমী এই শিল্পী ভারত এবং ভারতের বাইরে সমানভাবে সমাদৃত। শুনব তথাগত সেনগুপ্তর গলায় একটি শ্যামাসঙ্গীত। নমস্কার, আমি তথাগত সেনগুপ্ত। আপনাদের সকলকে দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই এবং নিউ জার্সি পূজা অ্যাসোসিয়েশন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। বিশেষ করে ধন্যবাদ দেব রাগিনীদিকে, যার ফোন পেয়ে আমি এই গান আপনাদেরকে রেকর্ড করে পাঠাচ্ছি। আমি একটি শ্যামাসঙ্গীত আপনাদের জন্য গাইছি। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়। মন কালি কালি বলো, মন কালি কালি বলো, আমার মনের কালি অঙ্গে মেখে মাঝে আমার কালো। মন কালি কালি বলো, মন কালি কালি বলো, দেহ যন্ত্রের বন্ধ খাঁচায় পঞ্চভূতে তোমায় নাচায়। দেহ যন্ত্রের বন্ধ খাঁচায় পঞ্চভূতে তোমায় নাচায়। কুমন্ত্রণায় ভুলেছ মা, কুমন্ত্রণায় ভুলেছ মা, ভুলেই জীবন গেল। মন কালি কালি বলো, মন কালি কালি বলো, মুক্ত ধারা গঙ্গা জল বন্ধনেতে মজে। তুমি মজ ইচ্ছা করে কতই না সহজে। মুক্ত ধারা গঙ্গা জল বন্ধনেতে মজে। তুমি মজ ইচ্ছা করে কতই না সহজে। সররিপু সঙ্গী করে মা, মা, সররিপু সঙ্গী করে দিব্যি আছো মায়ার ঘরে। পারের নৌকা পাপের ভারে, পারের নৌকা পাপের ভারে। ভরা ডুবি হলো মন কালি কালি বলো, আমার মনের কালি অঙ্গে মেখে মাঝে আমার কালো। মন কালি কালি বলো, মন কালি কালি বলো। রুমিলিয়ান রিদমস, নাম থেকে একটু চেনা চেনা লাগছে। ভাবছেন তো কোথায় শুনেছেন? হ্যাঁ, রুমিলিয়ান রিদমস ট্রাই স্টেটে খুবই জনপ্রিয় একটি নাম। তার সঙ্গে
তারা এবার আছেন কলকাতায়। গুরু স্বর্গত শ্রী শম্ভু ভট্টাচার্য এবং গুরু শ্রী কোহিনূর সেন বরাটের ছাত্রী রুমেলি দত্ত মজুমদার। নাচের জগতে সবাই কিন্তু খুবই ভালোবাসেন রুমেলিকে। আজ ওর কাছে দেখব দেবীর রূপ এবং দেবীর রূপের বর্ণনা। ভালো লাগবে আশা করি আপনাদের সবার। নমস্কার, আমি রুমেলি। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। এবারে নিউ জার্সি পূজা অ্যাসোসিয়েশনে কালী পুজোতে থাকতে পেরে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আশা করি আপনাদের সকলের আমার পারফরমেন্স ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে কালী পুজোর অনেক শুভেচ্ছা এবং হ্যাপি দিওয়ালি। প্রতিটি মেয়েই শক্তির প্রতিরূপ। আমাদের মধ্যে অসংখ্য দুর্গা লড়াই চালিয়ে যাচ্ছে। সেই সমস্ত জীবন্ত দুর্গাদের উদ্দেশ্যে আমার এই নৃত্য পরিবেশনা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং।
বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। রুমিলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এক কথায় এক ডাকে ছুটতে চলে আসার জন্য। সত্যি অসাধারণ একটি নিবেদন আমাদের সকলের জন্য তুমি রেখেছো। আশা করব যে ভবিষ্যতে তুমি আরো এমনই সুন্দর সুন্দর উপহার আমাদেরকে ক্রমাগত দিতে থাকো। তবলা শিক্ষা শুরু 2003 সাল থেকে আচার্য শঙ্কর ঘোষের কাছে। 2016 সাল থেকে তার শিক্ষাগুরু পণ্ডিত বিক্রম ঘোষ। আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি। তবলা তরঙ্গ নিয়ে যে সে নতুন করে কাজ শুরু করেছে। কলকাতায় ইতিমধ্যেই সে একটি খুবই জনপ্রিয় নাম। আমাদের পরবর্তী শিল্পী সুভদ্র কল্যাণ। নমস্কার, আমি সুভদ্র কল্যাণ কলকাতা থেকে। নিউ জার্সি পূজা অ্যাসোসিয়েশনে দীপাবলির উৎসবে আমাকে বাজাতে আমন্ত্রণ জানানোর জন্য রাগিনী আন্টিকে আমি আমার ধন্যবাদ জানাই। আপনাদের সামনে ছোট্ট একটি নিবেদন তবলায়।
নমস্কার। সুভদ্র কল্যাণের এত সুন্দর তবলা তরঙ্গ শোনার পরে মনে হচ্ছে কি যে আরেকবার একটু গান শুনি। মান্নাদের গান শুনলে কেমন হয় ভাবছেন তো? কে গাইবে? কেন, আমাদের সঙ্গে আছে তথাগত। আরো একবার ওকে স্বাগত জানাই। সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, নানা চন্দ্রহারের কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। একই তো জীবন ভরে কাজের বোঝাই জমে, একই তো জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে, নানা একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী ও দোহাই দোহাই মান করুণা, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। গান বাজনার হাত ধরে কেটে গেল বেশ কিছুটা সময়। আপনাদের সঙ্গে থাকলাম, আপনাদের ভালোবাসা নিয়ে পথ চললাম।
কিন্তু গান বাজনার সঙ্গে সঙ্গে এখন যে সময়টা চলছে, এই যে প্যান্ডেমিকের সময়, এই যে আমরা সবাই একে অপরের থেকে দূরে রয়েছি, চেষ্টা করছি কাছে থাকতে, চেষ্টা করছি ভিডিও কলের মাধ্যমে পাশে থাকতে, তবুও আরো কিভাবে নিজেকে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়। চলে যাব শরৎ আর চাণক্যর কাছে, ওদের কাছ থেকে জেনে নেব যোগ ব্যায়াম কিভাবে শরীরকে সুস্থ এবং ভালো রাখতে সাহায্য করবে এখন এই সময়। So thank you, Ragini, for that lovely introduction. And friends, I wish you a very happy Diwali, and I wish Mana TV International as well a wonderful Deepavali. And I thank New Jersey Puja Association for this beautiful opportunity. So today we have Chanakya Ganguly, who's a humanitarian, who's a yoga enthusiast, and who's going to talk about how this pandemic is taking a toll on all of us globally. So let's welcome Chanakya Ganguly to our show called Global Diwali Fest with NJPA. So welcome, Chanakya, to this show. Thank you, Sharat. Happy Diwali to you as well. As you know, Diwali actually signifies that bringing that light within, how to get enlightenment. Actually, it is very connected to yoga, actually. So Diwali also commemorates the anniversary of Mahavir, also Dayanand Saraswati, and also it symbolizes that Ram means the consciousness has reached the state of the sun, the steady yogic mind has reached Ayodhya, that is the state of no war. That is actually Diwali. So why we need to do yoga is basically a human being and animals are born the same way, with all the 5 senses going outwards. So when the senses are going outwards, that is fine for basic survival, like eat, drink, sleep, reproduce. But once that is taken care of, then the mind goes chaotic, the emotions are unsteady, the ego is unstable, one gets into anger, irritability, depression, laziness. So why this happens is basically the human system has 3 gunas, Rajas, Tamas, and Sattva. So by default, if you don't have a yogic practice, you remain in Rajas and Tamas. So you're either very aggressive or lethargic or mix of the two. And your food habits, lifestyle also are dictated like that. So once you start yoga, your nervous system starts going inwards. So you become like a tortoise, like it's called pratyahara. And your sattvic state starts increasing. So your state of calmness and enlightenment starts increasing. So that is what the Diwali means. Your ignorance and darkness goes away and your goodness and light comes in. So your mind starts shifting, actually. So to start yoga, actually, you don't have to do very complex poses. You can pick up. So actually, it also Buddha saw 4 things in his life when he got into Buddhism. He saw an old man, a sick man, a corpse, and a yogi. He saw within all this suffering, this yogi is always happy. Why is that? And that is what triggered him to find Buddhism, that how yoga is connected to Buddha, that 4 sides. So Chanakya, that was a lovely correlation of Diwali and yoga. I mean, the way you have correlated, Hinduism, yoga and Diwali, it was very beautiful, very unprecedented. I heard it for the first time. You were mentioning about the chakras. Can you tell us the implications of the chakras and how chakra meditation can boost the immune system? Yeah. So basically, the meditation or yoga basically is opposite to gym. The slower you do, the better are the results. So the chakra meditation, the good part of chakra meditation is you change your focus slowly between the 6 chakras and you move up and down. So you move from lower root chakra is called Lam, Vam, Ram, Yam, Ham, Om, Om, Ham, Yam, Ram, Vam, Lam. So when you do this slowly, then the meditation gets better and better. And each chakra has powers, different kind of powers, like some spiritual powers are there, from confidence building to courage to conviction to
healthy immune. So all kind of things are there in every chakra. So it is a very good meditation technique because you can do it very slowly and you can get very good results. So it is a very powerful mantra and a very slow meditation which gives a lot of good results. I mean, what kinds of meditations people can do, and and there are different kinds of people and different things suit different people. So what do you suggest for different people with different bodies? Yeah, so as I told earlier, that I have summarized 5 meditation techniques. The first technique is like you can start, that's the easier technique, is you can just breathe in the count of 20 and breathe out a count of 20 slowly and just repeat it 40 times. Another technique, as I said, like you just quietly count Om 12 times and again repeat it 40 times. A third technique is to imagine the chant Om Namah Shivaya going across your head 2 times and again repeat it 40 times. The fourth technique is you can just chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Again repeat it 40 times. Fifth technique is, as I told you, the chakra meditation. As a 6 chakras, Lam, Vam, Ram, Yam, Hum, Om, Om, Hum, Yam, Ram, Vam, Lam. So if you get bored of one technique, you can do one technique 10 times, another technique 10 times, another technique 10 times. So you can combine them, and then slowly and then you can start building more capacity. Like today you do 40, maybe after 6 months do 50, slowly go higher and higher. So your capacity of the mental strength and the spiritual strength will go higher and higher. Your ability to hold on to hunger, increase your patience, increase your perseverance, not get depressed if the weather outside is gloomy or not. So basically what happens is you detach yourself from the external surroundings. So slowly, the external environment does not bother you anymore. Whether it is a rainy day or a sunny day, it does not affect you. Whether somebody is saying bad things or good things does not affect you. So that is what is called the sun conscious, the Ram conscious. Ram means whether somebody is praising somebody or somebody is criticizing somebody, everything is getting burnt out because his mind is so steady, he is not influenced by that. He's not manipulated. So because he is moving into this calm path. So that is the goal. So that is also called Dharma, Artha, Kama, Moksha. Dharma means develop a meditative mind. And Artha means when you develop meditative mind, you connect money with meaning, which affects this mind. And then Kama means you pursue pleasures which are not hedonism, which are so you will get into more classical music, more serious kind of things, and which are more stable emotions, not unstable emotions. And then Moksha means basically you gradually free yourself from all kind of obsessions in life in the material plane. And you go into higher and higher spiritual planes. So you can get very serious interests like literature, classical music, poetry, a lot of other serious interests can start developing in yourself because your mind focus starts getting increase. And also for children also is very good because they can improve their studies, they can improve their concentration. They won't get, very irritability, So it is good for all ages actually. So basically you become detached from everybody, yet you are connected to everybody. You feel for everybody, but everybody does not influence you. So in Patanjali's Yoga Sutra, there are 8 stages called Yam, Niyam, Asan, Pranayam, Pratyahara, Dhyan, Dharana, Samadhi. So Samadhi means you are connected to the universe, but without any ego. So your ego goes down and you are totally connected with pure consciousness with the universe. So this Diwali, I'm pretty sure our audience will love your insights and your golden nuggets, Chanakya, because you have given us such amazing information, and such epiphanies have been thrown at me and all of us. So I've enjoyed this session thoroughly. Thank you so much, for talking about how to counteract the effects of the pandemic, how to start yoga in your life, and
why it is so important and mandatory for all of us, and how we have correlated all the Hindu gods and correlated Diwali with this yoga session. So thank you so much for being part of my show called Diwali Fest with NJPA. Thank you so much once again for coming to this show. Thank you. Thank you. So friends, that was Chanakya Ganguly, and he has literally enlightened us with his wonderful insights on yoga, how to counteract the effects of pandemic, and what's the significance of Diwali itself. So I'm very happy, and I wish you all as well a wonderful Diwali. Meet you soon. চাণক্য এবং শরৎ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান যখন আজকে শুরু করলাম তখন মনে হচ্ছিল যে অনেকক্ষণ আপনাদের সঙ্গে থাকবো, সঙ্গে আছি, কিন্তু এখন মনে হচ্ছে সময়টা যেন বড্ড কম, দেখতে দেখতে শেষ হয়ে গেল। ফিরে আসবো আগামী বছর এই প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। এনজেপিএ কে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করবার জন্য। মানা টিভি ইন্টারন্যাশনালকে আরো একবার মানা টিভি ইন্টারন্যাশনালের কোর টিমকে জানাই অনেক অনেক শুভকামনা, শুভ দীপাবলি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন বছরের এই শেষ কটা দিন। আগামীতে 2021, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন ভাবনা, আর ঠিক নতুনভাবে নতুনদের সঙ্গে করে নিউ জার্সি পূজা অ্যাসোসিয়েশন আবার হাজির হবে আপনাদের সামনে সামনের দীপাবলিতে। ভালো থাকবেন। নমস্কার।